আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই শীতে গাপি মাছ কিভাবে ভালো রাখা যায় বা সুস্থ রাখা যায় এর মধ্যে অনেকগুলো টিপসই আছে। এর মধ্যে থেকে ৩টা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই ৩টা টিপস আপনারা যদি মানেন বা ফলো করেন তাহলে এই শীতেও মর্টালিটি কমিয়ে গাপি মাছকে সুস্থ রাখা সম্ভব। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অর্নামেন্টাল ফিশ সম্পর্কিত ভিডিও দেখতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের গাপি বা ফাইটার বা ব্যাটটা লাগবে তারা আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে নক দিতে পারেন। যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে মাছের ট্যাঙ্কে তখন এই সময় শীতের সময় খাবার কমিয়ে দেওয়া। এখন যেহেতু শীতকাল চলতেছে মাছ এমনিতে মুভ কম করবে, মানে একটা জায়গায় চুপ মারে বসে থাকবে। তখন তাপমাত্রা যখন 20 ডিগ্রি নিচে চলে যায় তখন মাছ এমনিতে খাবার কমিয়ে দেয়। আর যখন মুভ না করবে অটোমেটিক তখন এদের খাবারও হজম কম হবে। আর হজম না হইলে তখন আমরা একেদারে যদি খাবার দিয়ে যাই তখন ওই খাবারটা ট্যাঙ্কি থেকে কিছুটা খাবে আর বাকিগুলা ট্যাঙ্কি থেকে পচে নষ্ট হয়ে অ্যামোনিয়া তৈরি হবে। তো এই জন্য আমাদের অ্যামোনিয়া থেকে বাঁচার জন্য মাছগুলোকে বাঁচার জন্য এই সময়ে খাবারটা কমিয়ে দিতে হবে। আর খাবারটা সাধারণত সকালে আর বিকালের দিকে একটু যখন তাপমাত্রাটা একটু ডাউন থাকে তখন আমরা না দিয়ে দুপুরে যখন একটু রৌদ্র উঠে তখন তাপমাত্রাটা একটু হট হয় তখন ওই সময়টা আমরা মাছকে দিতে পারি। কারণ ওই সময় মাছটা একটু মুভ করে চলাফেরা করেন তখন পানির তাপমাত্রাটা একটু বাড়ে। এই সময় আমরা দুপুরবেলায় খাবারটা দেওয়ার চেষ্টা করব। সেকেন্ড যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে আমরা খাবার দেওয়ার পরও দেখা গেছে অনেক খাবার থেকে যায় ট্যাঙ্কের ভিতরে, তাই আমাদের এই খাবারটা কিংবা মাছে খাবার পরে যে মলমূত্র ত্যাগ করে এটা নিচে অনেক সময় জমা থাকে, পড়ে থাকে ময়লাগুলো। এগুলাকে আমরা সপ্তাহে ১ বার কিংবা সপ্তাহে ২ বার চেঞ্জ করতে পারি। কিভাবে চেঞ্জ করব সেটা সাইফনের মাধ্যমে এটা পানিটা নিচের ময়লাটা শুধু ময়লাটা চেঞ্জ করে দিলাম। ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আবার 20% ফেলে দেওয়ার পরে আবার 40% পানি আবার পুরাতন হোক বা নতুন হোক দিয়ে দিতে পারেন ট্যাঙ্কের ভিতরে। এতে করে মাছও মোটামুটি একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে, একটু ভালো থাকবে। তো এইভাবে এই কাজটা করতে পারি। সেকেন্ড টিপসে মানে থার্ড নাম্বার যে টিপসটা আপনাদের এখন শেয়ার করতেছি সেটা হচ্ছে বিকাল টাইমটা যেহেতু ওয়েদার ফল করে, মানে তাপমাত্রাটা কমে যায় তখন এই জন্য আমাদের ট্যাঙ্কটা ঢেকে দিতে হবে। ত্রিপল দিয়ে হোক পলিথিন দিয়ে হোক যার যেভাবে সামর্থ্যে কুলায় আমাদের ট্যাঙ্কগুলোকে ঢেকে দিতে হবে। তারপর দিন আবার সকালবেলা যখন আবার তাপমাত্রাটা একটু মানে রৌদ্রটা যখন উঠে তখন ত্রিপল বা পলি যেটা হোক এটা সরাই দিতে হবে ট্যাঙ্কের কাছ থেকে। ট্যাঙ্কটা তো সরাসরি পুরোপুরি যখন সানলাইটটা যাতে পড়ে তখন পানিটা আবার রৌদ্রে হিটে একটু গরম হবে। এভাবে যদি আমরা শীতকালটা যদি করতে পারি তাহলে মাছগুলা আশা করি আল্লাহর রহমতে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এই ৩টা টিপস যদি আপনারা ফলো করেন আশা করতেছি মাছের মর্টালিটি কমিয়ে মাছ সুস্থ থাকবে। তো ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ।